বিএনপি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সংক্ষিপ্ত রূপ বিএনপি নামে পরিচিত এই দলটি বাংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৬ সালে সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। এরপর ১৯৭৭ সালে তাঁর শাসন বেসামরিক করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল অর্থাৎ জাগ দল প্রতিষ্ঠা করেন। বিচারপতি আব্দুস সাত্তার ছিলেন এই দলের সমন্বয়ক। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয়। জিয়াউর রহমান ছিলেন এই দলের চেয়ারম্যান। প্রতিষ্ঠাকালীন এ দলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয়। ১৯৭৯ সালে এই দল থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। ২০০১ সালের নির্বাচনেও বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করেন। ১৯৯৬ সালে এই দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছুদিনের জন্য সরকার গঠন করেছিল। ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই দুই মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দল ছিলেন বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন বর্জন করে বিএনপি। প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন মিজানুর রহমান পারুল, সাবেক যুগ্ম সম্পাদক, ৩৯ নং ওয়ার্ড বিএনপি, ইপিজেড থানা, চট্টগ্রাম মহানগরের এই ত্যাগী সাবেক যুগ্ম সম্পাদক। মিজানুর রহমান পারুলের জন্ম হয় ১৯৮১ সালের স্টিল মিল নারিকেলতলা এলাকায়। এই বিষয়ে সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুলের কাছে জানতে চাইলে তিনি খবর বাংলা 24 এর কাছে একান্ত সাক্ষাৎকারে বলেন, ১৫টি বছর স্বৈরাচারী সরকারের বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। এরপরেও বাঘের মতো রাজপথে লড়াই করার জন্য এখনও প্রস্তুত আছি আমরা। আপনারা জানেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার ছাত্র জনতার আন্দোলনে লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়েছে বলে জানান এই নির্যাতিত সাবেক যুগ্ম সম্পাদক। আসলে বিগত ১৭টা বছর আমরা কিন্তু রাজনীতির বাইরে বলতে আমাদেরকে মাঠে আসতে দেওয়া হয় নাই। এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার আমাদেরকে বিভিন্নভাবে হামলা, মামলা, এমনকি আমাকে তো প্রাণনাশক হামলাও করেছিল। এটা হয়তো আপনারা অবগত আছেন, নিউজ হয় নাই। আমার বর্তমান জীবনটা হচ্ছে তো আমার সেকেন্ড লাইফ। আমার হাতের 4টা রক কাটি দিছিল, আমার পিঠেও অনেকগুলো কুব আছে। ওরা ম্যারিলের সময় আমাকে ওপেন রাস্তায় কোবাইছিল। আমাদের তারেক রহমানের নির্দেশ আমাদের এই দলকে হাসিনা যাওয়ার পর এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে। সামনের ইলেকশনটা অনেক কঠিন। আমাদেরকে সর্বপ্রথম আমাদের এই যে অগাছ হলো বিএনপি বর্তমানে এখন গোসাইতে আমাদের তারেক রহমানের নির্দেশ প্রতিটা ঘরে দুয়ারে দরজায় যাইতে হবে। জনগণকে যে আওয়ামী লীগ সরকার যে ভয়ভীতি ঢুকে গেছে ওই ভয়ভীতির থেকে বাইরে নিয়ে আসতে হবে। আগে জনগণকে বিএনপির সাথে একত্রিত মত পোষণ করার জন্য সবাই কাছে যাইতে হবে। বিএনপি আর যে ৩১টা দফা আছে বিএনপির, ওইটা বাস্তবায়নের জন্য আমরা একটা টিম করতেছি। সবাই ডোর টু ডোর গিয়ে বোঝানোর জন্য আমাদের ৩১ দফায় কী আছে, তারেক রহমানের নির্দেশ, মানে এগুলো প্রত্যেকটা বাসায় গিয়ে সবাইকে সচেতন করার জন্য বিএনপির ৩১ দফায় এই জিনিসগুলো।